আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুৎফর লার্নিং হোম। আজকে আলোচনা করব স্পেশাল অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড। আজকে আমি আলোচনা করব হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক এই ফ্রেজটি নিয়ে আজকে আমি আলোচনা করব। মূলত এই যে সাম স্পেশাল ফ্রেজেস অর ওয়ার্ড, এই টপিকসটার সবচেয়ে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ। এই ফ্রেজটা তোমার পরীক্ষা কি মাস্ট বি আসবে। তাহলে দেখো, আমরা যখন কোনো সেন্টেন্সে হোয়াট ডাজ লুক লাইকটা ব্যবহার করব, সেটা বাংলা অর্থ কেমন হতে পারে? সেটা কোনো কিছু দেখতে বা জানার ইচ্ছা। আমাদের কি অনেক কিছু দেখতে বা জানার ইচ্ছা থাকে না? তাহলে আমাদের যে এই যে তীব্র কোনো কিছু দেখতে বা জানার ইচ্ছা থাকে, তখন আমরা কি এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। এছাড়াও অদ্ভুত কিছু দেখার ইচ্ছা, মানে আমাদের কিন্তু কি মাঝে মাঝে কি অদ্ভুত কিছু দেখার ইচ্ছা হয়ে যায়। যেমন আমরা ভূত দেখতে ভয় পেলেও মাঝে মাঝে কি আমাদের ইচ্ছা হয় না যে ভূত দেখতে কেমন? তেমনি ভাবে এরকম অদ্ভুত কোনো কিছু দেখার ইচ্ছাটাই হলো কি বলতো আমরা এই হোয়াট ডাজ লুক লাইক ফ্রেজটা কি ব্যবহার করব। এখন পরীক্ষা তো এটা বক্সে দেওয়াই থাকবে, আমি অ্যান্সার করব কিভাবে? দেখো, এখানে দুটি শূন্যস্থান থাকবে। কয়টি শূন্যস্থান থাকবে? বাক্যের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। আমার বাংলা অর্থ বোঝার দরকার নাই, আমি দুইটা শূন্যস্থান এবং বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন পাই, তাহলে কি এই ফ্রেজটা ব্যবহার করব। আর যদি একটা শূন্যস্থান পাই, বাক্যের শেষে যদি প্রশ্নবোধক থাকে, তাহলে সেখানে কি হবে বলতো? হোয়াটস ইট লাইক। কি হবে? হোয়াটস ইট লাইক। দুইটা শূন্যস্থান, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, কি হবে? হোয়াট ডাজ লুক লাইক। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। তাহলে দেখো, এই একটা শূন্যস্থান, এই একটা শূন্যস্থান। তাহলে এখানে কয়টা শূন্যস্থান আছে বলো তো তোমরা? এই হলো এক, এই হলো কি দুই, বাক্যের শেষে কি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমার বাংলা অর্থ না বুঝলেও হবে, আমি অ্যান্সার করতে পারবো। তাহলে এখানে দেখো, তাহলে এখানে বলতেছে এ লিওপ্র্যাট মানে চিতাবাঘ। একটা চিতাবাঘ দেখতে কেমন? চিতাবাঘ দেখতে কেমন? আমার এই চিতাবাঘ সম্পর্কে কি একটা জানার ইচ্ছা হইছে বা একটা অদ্ভুত অনুভূতি হইছে। চিতাবাঘটি দেখতে কেমন? এখানেও কি কেমন হবে? কি হবে? কেমন। এখন দেখো, তাহলে এখানে কি হবে প্রথমে বলো তো? এখন তাহলে দেখো, এটা কি হলো এখানে? হোয়াট ডাজ এ লিওপ্র্যাট কি হবে বলো তো? লুক লাইক। মানে হোয়াট ডাজ এটা প্রথমে বসবে প্রথম শূন্যস্থানে, আর লুক লাইকটা কি শেষের শূন্যস্থানে বসবে। দেখো, দুইটা শূন্যস্থান আছে এবং কি প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে দেখো, এ ডাইনোসর মানে ডাইনোসর দেখতে কেমন? এখন কি ডাইনোসর একটা কি আমার একটা অদ্ভুত অনুভূতি না? ডাইনোসর কি এখন আছে, আর আমি চাইলে কি এখন ডাইনোসর দেখতে পারবো না? কিন্তু এই ডাইনোসর সম্পর্কে কি আমার একটা জানার আগ্রহ জন্মেছে। তাহলে এখন দেখো, তাহলে এখানে দুইটা শূন্যস্থান আছে, তাহলে প্রথমটা হবে কি? What does dinosaur look like? এরপরে আসো দা বেবিস মানে শিশুগুলো। বলো তো এখানে একটা বেবি আছে? না, এখানে শিশুগুলো আছে, অনেকগুলো আছে। এখন দেখো, যদি প্রথম শূন্যস্থানের পরে পরের শূন্যস্থানে নাউনটা প্লুরাল হয়, কি হয়? প্লুরাল হয়, তাহলে সেখানে আমাকে হোয়াট ডাজ ব্যবহার করতে পারবো না। আমাকে এখানে বলতে হবে হোয়াট ডু দা বেবিস লুক লাইক। শিশুগুলো দেখতে কেমন। তারপরে আসবে স্যাটেলাইট। স্যাটেলাইট সম্পর্কে কি তোমার দেখার বা জানার একটা ইচ্ছা আছে। তাহলে এখানে কি হবে বলো তো? দেখো, এটা কি বলো তো? এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, স্যাটেলাইটও কিন্তু সিঙ্গুলার। এরপরে আসো অ্যান ওল। অ্যান ওল, ওল মানে কি? পেঁচা। তাহলে পেঁচা দেখতে কেমন? এই পেঁচার সম্পর্কে কি তোমার জানার ইচ্ছা বা দেখার ইচ্ছা আছে। তাহলে এখানে কি হবে বলো তো? What does an owl look like? এরপর আসো এ গোস্ট মানে ভূত। তাহলে ভূত দেখতে কেমন? এই ভূত দেখার বা তার সম্পর্কে জানার কি তোমার একটা অদ্ভুত ইচ্ছা হচ্ছে। তাহলে এখানে কি হবে বলো তো? What does a ghost look like? তাহলে দেখো, খুব সহজেই আমরা কি what does dash dash look like এই ফ্রেজটার ব্যবহার শিখে ফেললাম। আশা করি তোমরা খুব সহজেই কি what does ডট 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 look like এই ফ্রেজটির ব্যবহার শিখে ফেলেছো।